নমস্কার বন্ধুরা, হর্ষিতা নিশ্চিতা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ আমি তালের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমে এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি। আর কি লাগবে এখানে দেখুন, আমার এখানে আমি নারকেল কোড়া নিয়েছি, এখানে সুজি নিয়েছি, এখানে ময়দা নিয়েছি, এখানে চিনি নিয়েছি, এখানে মৌরি নিয়েছি। তো এগুলো আমার তালের বড়াতে লাগবে। প্রথমে তাল থেকে আমি গুড় বের করে দেবো। তো বন্ধুরা দেখুন, তাল থেকে খুব সুন্দর করে আমি গুড় বের করে নিয়েছি। এবার এই গুড়ের মধ্যে এই জিনিসগুলো আমি দিয়ে দেব। সব কিছু একটা পরিমাণ অনুযায়ী নেবেন, যেন সব কিছু একই রকম হয়, মানে কোয়ান্টিটিটা যেমন সেম থাকে। কম বেশি হলে ভালো লাগবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা, দিয়ে দিচ্ছি এখানে সুজি দিয়ে দিচ্ছি, এখানে ময়দা দিয়ে দিচ্ছি, এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা কম বেশি করে নেবেন, যে যেরকম মিষ্টি খান। আর এখানে আমার খুব অল্প করে নুন লাগবে, মানে মিষ্টিটাকে ব্যালেন্স করবার জন্য। এখানে আমি নুন নিয়ে নিচ্ছি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখুন। তো দেখুন বন্ধুরা, এখানে সব কিছুকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এটা রেস্টের জন্য আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা দেখুন, এটা 10 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। 10 মিনিট হয়ে গেছে, দিয়ে এটা এখন আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য এখানে প্রথমে গ্যাস জেলে কড়া চাপিয়ে দিয়েছি। এবার কড়াটা ভালো করে গরম করে নিতে হবে। বন্ধুরা এখানে কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তাহলে বড়াগুলো ভাজার জন্য। এবার তেলটা ভালো করে গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা আমি গরম করে নিয়েছি। এবার একটা একটা করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা আঁচটা মিডিয়াম রাখবেন বড়াগুলো ছাড়ার সময়, মিডিয়াম টু লো আছে। এইভাবে একটা একটা করে বড়াগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে। ভালোভাবে এগুলো নাড়তে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একদম ফুলে উঠছে। সুজিটা মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে খুব সুন্দর সেট হয়ে যায় সুজিটা। এখানে বন্ধুরা সুজি ময়দা এগুলো পরিমাণ সেম নিতে হবে, একই। যতটা পরিমাণ সুজি নেবেন অতটা পরিমাণ ময়দা নিতে হবে। তার থেকে একটু কম পরিমাণে নারকেল কোড়া নিতে হবে। আর চিনিটা একটু কমে রাখবেন। দেখুন বন্ধুরা, বড়াগুলো আমি খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো ছেঁকে নেব। ভালোভাবে তেলটা ঝরিয়ে নেব। এবার এগুলো একটা প্লেটে রেখে দেবো। এইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, খুব ভালো করে আমি সবকটা বড়া ভেজে নিয়েছি। তো আমার রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সামনের বেল বাটনে ক্লিক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।